প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। এই পর্বে আপনাদের সাথে আছি আমি মালিহা হুসাইন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান খেলা রয়েছে, তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সব খেলা। সম্প্রতি দিনাজপুরের ঘোড়াঘাটে হয়ে গেল এমনই এক ব্যতিক্রমী আয়োজন, খাওয়ার প্রতিযোগিতা। এই আয়োজন উপভোগ করেন হাজারো দর্শক। খেলার মাঠ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। এই প্রতিযোগিতায় 9 জন খাদক অংশগ্রহণ করেন। খাওয়ার প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের দেয়া হয় পুরস্কার। ঘোড়াঘাট পৌর শহরের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল খাদক প্রতিযোগিতা। খেলা শুরু হবার আগে আয়োজকরা প্রতিযোগীদের জন্য সময় নির্ধারণ করেন 15 মিনিট। প্রতিযোগীদের দেয়া হয় নির্দিষ্ট পরিমাণ খাবার, যার মধ্যে ছিল ভাত, গরুর মাংস, ডাল এবং ডিম। আর এই 15 মিনিটে যে কম সময় এসব খাবার খেয়ে শেষ করতে পারবে তিনিই হবেন বিজয়ী। প্রতিযোগিতায় অংশ নেয়া 9 প্রতিযোগীর মধ্যে সুলতান হোসেন প্রথম, রাজিবউদ্দিন দ্বিতীয় এবং স্বাধীন হোসেন তৃতীয় হন। প্রথম বিজয়ী পান একটি ছাগল, দ্বিতীয় বিজয়ী একটি রাজহাঁস এবং তৃতীয় পুরস্কার ছিল একটি মোবাইল ফোন। আমি 6 জনের ভিতরে আমি দিচ্ছি। খুব সুন্দর লাগছে ভাই, এরকম খেলা হয় না ঘোড়াঘাটের মাঝে, এই প্রথম। আমি আগে থেকে জানতাম আমি ফার্স্ট পুরস্কার পাবো। এই আয়োজন দেখতে মাঠে শত শত নারী পুরুষ, শিশু, কিশোর কিশোরী এবং বৃদ্ধরা ভিড় করেন। তারা মন ভরে উপভোগ করেন এই খেলাটি। 9টি ওয়ার্ড থেকে 3 জন করে প্রতিযোগী আমরা সিলেক্ট করেছিলাম প্রাথমিকভাবে। প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে ফার্স্ট যারা হয় প্রথম রাউন্ড থেকে, এভাবে করে 9টি ওয়ার্ডে আমরা 9 জনকে সিলেক্ট করে দিই। ভালো লাগলো, আমার জন্য এটা প্রতি বছরই হয়, এটা জাতীয় খেলাটা মূলত মনে করেছিলাম ফুটবল খেলা, এই জন্য জুমার নামাজ পড়ে আসছিলাম। তো এখানে আসার পরে দেখি যে খাদক একটা অনুষ্ঠান, এটা আশ্চর্যজনক বিষয়। ভালো লাগছে না, কোনোদিন দেখি না, এই প্রথম দেখলাম। অনেক সুন্দর হয়েছে খেলা। এই আজকে খেলাটা আসছে, অনেক ভালো লাগছে। আয়োজক জানান, ঘোড়াঘাট পৌরসভার 9টি ওয়ার্ডে গেল মাসের 23 তারিখ থেকে ওয়ার্ড ভিত্তিক প্রতিযোগিতা শুরু হয়। প্রতিটি ওয়ার্ড থেকে একজনকে বিজয়ী করে 9 জনের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। বিজয়ীদের খাদক বা হাঙ্গর নাম দেয়া হয়েছে। খেলাটি সবাই উপভোগ করেছে। স্থানীয়দের প্রত্যাশা, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলা নতুন প্রজন্মের কাছে এভাবেই তুলে ধরা হবে। ইতালির আঙুর ক্ষেত, যেখানে বছরের পর বছর ধরে মানুষ হাতে ধরে পরিচর্যা করে এসেছে প্রতিটি আঙুর, এখন সেই কাজে যোগ দিয়েছে এক নতুন সহকারী ফ্রাস্কি নামের একটি রোবট, যে নিজেই আঙুর খুঁজে বের করে, পরিচর্যা করে, এমনকি স্প্রে করতেও পারে নির্দিষ্টভাবে। ফরাসি নয়, ইতালীয় শিল্প বিজ্ঞানীদের উদ্ভাবন ফ্রাস্কি একটি ছোট, কম্প্যাক্ট কিন্তু অত্যন্ত দক্ষ রোবট, যাকে তৈরি করা হয়েছে আঙুর খেতে কাজের নতুন বিপ্লব আনার জন্য। ফ্রাস্কি তৈরি করা হয়েছে ভাইনইয়ার্ডে প্রিসিশন এগ্রিকালচার কাজের জন্য। এর মূল লক্ষ্য হলো পুরো ক্ষেতের ডিজিটাল মানচিত্র তৈরি করা এবং প্রতিটি আঙ্গুরের অবস্থান পর্যবেক্ষণ করা। ফ্রাস্কি সেন্সর আর ক্যামেরা প্রতিটি গাছ, প্রতিটি আঙ্গুরের অবস্থান স্ক্যান করে তৈরি করে এক পূর্ণাঙ্গ ডিজিটাল মানচিত্র। এই ম্যাপ ঠিক করে দেয় কোন আঙ্গুরের বৃদ্ধি কেমন, কোনটার অবস্থা খারাপ কিংবা কোথায় রোগ সংক্রমণ শুরু হচ্ছে। এই ডিজিটাল রেপ্লিকা থাকলে আমরা প্রতিটি আঙ্গুরের উপর আলাদা করে কাজ করতে পারি। সেসবের মধ্যে আছে মান পর্যবেক্ষণ, সংক্রমণ শনাক্তকরণ কিংবা প্রয়োজনীয় স্থানে সিলেক্টিভ স্প্রে করা। ফ্রাস্কির উপরে রয়েছে এক উন্নত মানের মানুষের মতো নড়াচড়া করা রোবোটিক হাত, যা গাছ ছুঁতে পারে, আঙুর ধরতে পারে, রোগ পরীক্ষা করতে পারে এবং নির্দিষ্টভাবে স্প্রে করতে পারে। ইউরোপের আঙুর ক্ষেতগুলোতে এখন সবচেয়ে বড় সমস্যা দক্ষ শ্রমিকের অভাব। আবার পুরো ক্ষেত জুড়ে স্প্রে করা পরিবেশের জন্য ক্ষতিকর।
This is an aspect that today is challenging for who manage big vineyards. শুধু আঙ্গুর তোলা নয়, বছর জুড়ে ভাইন ইয়ার্ডে নানা কাজ থাকে, যে দক্ষতা পাওয়া কঠিন। ফ্রাস্কি সেসব কাজে কৃষকদের সাহায্য করবে, একই সময় একাধিক কাজ করার সুযোগ দেবে। And to people that work in the vineyards, a tool that can accompany them during the all over the year activities of the vineyards. প্রায় 1 স্কয়ার মিটার আকারের এই রোবটটিতে রয়েছে জিপিএস, হাই রেঞ্জ ক্যামেরা, সেন্সর, কাস্টমাইজেবল টুলস, সম্পূর্ণ স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম। ফলে এটি নিজেই ক্ষেতের ভেতর ঘুরে বেড়াতে পারে এবং বাধা এড়িয়ে নির্দিষ্ট লাইন ধরে কাজ করতে পারে। ইতালির বেরগামো অঞ্চলের আঙুর ক্ষেতে চলছে ফ্রাস্কির বিভিন্ন পরীক্ষা। কৃষকদের সাথে সহযোগিতায় তৈরি এই রোবট ইতোমধ্যেই দেখাচ্ছে ভবিষ্যতে কৃষিকাজ কেমন হতে পারে। যেখানে শ্রমিক সংকট আর পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ, সেখানে ফ্রাস্কির মতো রোবট হতে পারে নতুন সমাধান। ইতালির আঙুর ক্ষেত থেকে শুরু হলেও ভবিষ্যতে এমন রোবট হয়তো ছড়িয়ে পড়বে বিশ্বের প্রতিটি কৃষিখাতে। গেল শনিবার চীনের শেনজু 21 ক্রুজ স্পেসশিপ সবচেয়ে কম সময়ে সফলভাবে ডকিংয়ের রেকর্ড করে। এদিকে অস্ট্রেলিয়ায় একটি স্পাইডার সদৃশ রোবট 3D প্রিন্ট করে ঘর বানাতে পারবে পৃথিবী ও চাঁদে, এমন প্রোটোটাইপ বানিয়ে আলোচনার ঝড় তুলেছে। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। চীনের সেনজাও 21 ক্রুড স্পেসশিপ গেল শনিবার সকালে সফলভাবে তিয়াঙ্গং স্পেস স্টেশনের সঙ্গে যুক্ত হয়। স্পেসশিপটি লং মার্চ 2F ক্যারিয়ার রকেটে চড়ে শুক্রবার রাতে 11:44 জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের মাত্র 10 মিনিট পরে স্পেসশিপটি রকেট থেকে আলাদা হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। শনিবার ভোর 3:22 সেনজাও 21 সফলভাবে তিয়ানহে কোর মডিউলের ফ্রন্ট পোর্টে ডকিং সম্পন্ন করে। এটি স্পেসশিপ ও স্পেস স্টেশনের মধ্যে সবচেয়ে দ্রুত ডকিংয়ের রেকর্ড স্থাপন করে। সময় নেয় মাত্র 3.5 ঘন্টা। মিশন কমান্ডার জাং লু শেনজু 15 মিশনে ছিলেন। ফ্লাইট ইঞ্জিনিয়ার বু ফেই এবং পেলোড স্পেশালিস্ট বু ফেই গেস জাং হংজাংয়ের এটি প্রথম স্পেস ফ্লাইট। চীনের ক্রুড স্পেস ফ্লাইটের এই সফল ডকিং একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা মানববাহী স্পেস স্টেশন অপারেশনকে আরও শক্তিশালী করেছে। এদিকে অস্ট্রেলিয়ায় একটি স্পাইডার সদৃশ রোবট শার্লট 3D প্রিন্ট করে ঘর বানাতে পারবে পৃথিবী ও চাঁদে। ছয়টি লম্বা পা দিয়ে এই রোবটটি 2 তলা ভবনের দেয়াল পার হয়ে স্ট্রাকচার প্রিন্ট করতে পারে, যা অ্যালুমিনিয়াম, কার্বন ফাইবার ও 3D প্রিন্ট প্লাস্টিক দিয়ে তৈরি। এমনকি এই রোবট ভবিষ্যতের নির্মাণ ক্ষেত্র বদলে দিতে পারে। We're talking about knocking zeros off the end. And it'll also এই আধুনিক রোবট ব্যবহার করে আমরা কার্বন মুক্ত বা এমনকি কার্বন নেগেটিভ নির্মাণ করতে পারবো। এটি খুবই সস্তা এবং পরিবেশ বান্ধব। living in as we build, you know. We've got to do this at some stage. শার্লট মাটি সংগ্রহ করে এক্সট্রুডারের মাধ্যমে কম্প্রেস করে প্রিন্ট করে। এই প্রক্রিয়ায় সাধারণ সিমেন্ট বা ইটের মতো কার্বন নির্ভর উপাদান ব্যবহার করার প্রয়োজন নেই। It opens up the pathway for everybody. It is a great enabler. It opens up আর্থ বিল্ড প্রযুক্তি দীর্ঘ সরবরাহ চেইন ও রাসায়নিক প্রক্রিয়ার প্রয়োজন দূর করছে। এটি স্থাপন সহজ, খরচ কম এবং স্থায়িত্ব বেশি। dynamic shapes and great architecture, because this thing does not have the limitations that humans have.
রোবটটি স্থাপত্যের সীমাবদ্ধতা দূর করে, আর্কিটেক্টদের স্বাধীনভাবে ডিজাইন করার সুযোগ করে দেয়। Charlotte and the earth-built building method is actually চাঁদে নির্মাণের জন্য শার্লট উপযুক্ত। ওজনের দিক থেকে 99% স্ট্রাকচার স্থানীয় উপাদান দিয়ে তৈরি করা যায়, যা মহাকাশে লঞ্চিং খরচ কমায়। You can't take a lot with you. It's extremely expensive to send stuff to the moon. I think চাঁদে প্রয়োজনীয় সরঞ্জাম সীমিত হওয়ায় শার্লটের সাহায্যে স্থানীয় উপাদান ব্যবহার করে দ্রুত ও সাশ্রয়ী নির্মাণ সম্ভব। we're going to build shelters, we're going to build structures, we're going to mitigate dust. এই প্রযুক্তি সকলের জন্য সুযোগ তৈরি করেছে। দরিদ্ররা নিজেদের বাড়ি বানাতে পারবে, ধনীরা আরও উন্নত স্থাপত্য ডিজাইন করতে পারবে। শার্লট মানুষের সীমাবদ্ধতা ছাড়িয়ে কাজ করতে পারে। Set up this infrastructure, and infrastructure is going to become a critical element. নির্মাণ শিল্পে শার্লট একটি বিপ্লব আনতে পারে। পৃথিবী ও চাঁদ দুই স্থানে ভবিষ্যতের ঘর বানানোর স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। দর্শক, চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSSC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।